জেনারেটর খুবই পরিচিত একটা যন্ত্র, তাই না? কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে সেই ব্যাপারটা অনেকের কাছেই কিন্তু একটা রহস্য। চলুন না আজ এই যন্ত্রটার ভেতরে ঢুকে দেখা যাক এর আসল ইঞ্জিনিয়ারিং রহস্যটা কি। ভাবুন তো, হঠাৎ করে কারেন্ট চলে গেল আর সাথে সাথে জেনারেটরের গর্জনে ভরসা ফিরে এলো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যন্ত্রটা কি আসলেই শূন্য থেকে বিদ্যুৎ বানিয়ে ফেলে, নাকি এর পেছনের কৌশলটা একদমই অন্যরকম? তো চলুন এই খুবই সাধারণ একটা রহস্যের গভীরে যাওয়া যাক। আমরা তো প্রায়ই দেখি কারেন্ট চলে গেলে জেনারেটর চালু হয় আর সাথে সাথে অন্ধকার ঘর আলোয় ভরে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিভাবে একটা ধাতব বাক্স থেকে ফ্যান ঘোরানোর বা আলো জ্বালানোর শক্তিটা বেরিয়ে আসে? ব্যাপারটা ভাবলে কিন্তু আসলেই অবাক লাগে। একদিকে শুধু তেল বা গ্যাস দিয়ে চলছে একটা ইঞ্জিন, আর অন্যদিকে সেই শক্তি থেকেই কিনা জ্বলে উঠছে ঘরের সব বাতি, ঘুরছে ফ্যান। এই দুটো ব্যাপারের মধ্যে সংযোগটা আসলে কোথায়? কিভাবে হচ্ছে এটা? এই জাদুর সমাধান খুঁজতে কিন্তু আমাদের খুব বেশি অতীতে যেতে হবে না। এর পেছনের মূল যে নীতিটা, সেটা প্রায় ২০০ বছর আগেই এক জিনিয়াস বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছিলেন, যা আজও আমাদের পৃথিবীকে এভাবেই চালাচ্ছে। হ্যাঁ, গল্পটা শুরু হয়েছিল সেই ১৮৩১ সালে, আর এর নায়ক ছিলেন মাইকেল ফ্যারাডে। তিনি প্রথম এই জাদুর পেছনের বিজ্ঞানটাকে আমাদের সামনে নিয়ে আসেন। আর সেই যুগান্তকারী নীতিটা হল তড়িৎ চুম্বকীয় আবেশ। খুব সহজ করে বললে, একটা চুম্বকের সামনে যদি কোনো পরিবাহী তারকে খুব দ্রুত নাড়াচাড়া করা হয়, তাহলে সেই তারের ভেতরের ইলেকট্রনগুলো দৌড়াতে শুরু করে। আর ইলেকট্রনের এই স্রোতটাকেই তো আমরা বিদ্যুৎ বলি। তার মানে সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো, জেনারেটর নিজে থেকে কোনো ইলেকট্রন বা বিদ্যুৎ তৈরি করে না। এটা শুধু তারের ভেতরে আগে থেকেই থাকা কোটি কোটি ইলেকট্রনকে একটা ধাক্কা দিয়ে সচল করে দেয়, ব্যাস। আচ্ছা, ফ্যারাডের এই দারুণ নিয়মটা তো আমরা জানলাম। এবার চলুন সরাসরি জেনারেটর যন্ত্রটার ভেতরেই ঢুকে পড়ি আর দেখি ঠিক কোন অংশগুলো মিলে এই জাদুটাকে বাস্তবে সম্ভব করে তোলে। একটা জেনারেটরের কিন্তু মেইনলি দুটো পার্ট। একটা হলো ইঞ্জিন, যার কাজ হলো ডিজেল বা গ্যাসের মতো জ্বালানি পুড়িয়ে যান্ত্রিক শক্তি মানে গতি তৈরি করা। আর দ্বিতীয় এবং আসল যে জাদুকর, তার নাম হলো অল্টারনেটর। এই অল্টারনেটরই ওই যান্ত্রিক শক্তিটাকে বৈদ্যুতিক শক্তিতে বদলে দেয়। তার মানে আমাদের সব অনুসন্ধানের কেন্দ্রবিন্দু হল এই অল্টারনেটর। কারণ ফ্যারাডের সেই বিখ্যাত নীতিটা কিন্তু ঠিক এর ভেতরেই কাজ করে। অল্টারনেটরের ভেতরে কি থাকে? দুটো প্রধান অংশ। একটা হলো রোটর, যেটা ইঞ্জিনের শক্তির কারণে বনবন করে ঘোরে। আর একটা হলো স্টেটর, যেটা একদম স্থির থাকে। রোটর যখন ঘোরে তখন একটা চলমান চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর স্টেটরের গায়ে জড়ানো থাকে পরিবাহী তারের অনেকগুলো কুণ্ডলী। তো যখন রোটরটা প্রচণ্ড গতিতে ঘোরে, তখন এই চৌম্বক ক্ষেত্রটা স্টেটরের তারগুলোকে বারবার ধাক্কা দিতে থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স। একদম সহজভাবে ভাবুন তো, ঝোড়ো বাতাসে যেমন গাছের পাতা নড়ে ওঠে, ঠিক তেমনি এখানে চৌম্বক ক্ষেত্রের ঝাপটায় তারের ভেতরের ইলেকট্রনগুলো নড়ে চড়ে ওঠে। বেশ, চৌম্বক ক্ষেত্র দিয়ে ইলেকট্রনকে ধাক্কা তো দেয়া হলো, কিন্তু সমস্যা হলো এভাবে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটা একদম পাগলা ঘোড়ার মতো। একে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটা আমাদের কোনো কাজেই আসবে না, বরং মহাবিপদ ঘটিয়ে ফেলবে। কারণ ইঞ্জিনের গতির ওপর নির্ভর করে এই বিদ্যুতের ভোল্টেজ সাংঘাতিকভাবে ওঠানামা করতে থাকে, কখনো অনেক বেশি, কখনো অনেক কম। এমন বিদ্যুৎ যদি সরাসরি আমাদের বাসার টিভি বা ফ্রিজে চলে যায়, তাহলে তো আর কথাই নেই, মুহূর্তেই সব শেষ। ঠিক তখনই এই সমস্যার সমাধান করতে নায়কের মতো চলে আসে ভোল্টেজ রেগুলেটর। এটা একটা ছোট্ট কিন্তু খুবই বুদ্ধিমান সার্কিট, যেটা এই লাগাম ছাড়া বিদ্যুৎকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ভোল্টেজ রেগুলেটরের কাজটাই হলো এটা, নিশ্চিত করা যে জেনারেটরের গতি যাই হোক না কেন, আউটপুট ভোল্টেজ যেন সবসময় ২২০ ভোল্টের আশেপাশেই থাকে। এটাই সেই স্থিতিশীল আর নিরাপদ বিদ্যুৎ যা আমাদের ঘরের দামি যন্ত্রপাতিগুলোর জন্য দরকার। এতক্ষণ ধরে আমরা জেনারেটরের ভেতরের প্রায় সব রহস্যই জেনে ফেললাম। তাহলে চলুন জ্বালানি থেকে বিদ্যুৎ হয়ে ওঠার এই পুরো অসাধারণ জার্নিটা এক নজরে আরেকবার দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা আসলে দুটো একদম সহজ ধাপের যোগফল। প্রথম ধাপে ইঞ্জিন জ্বালানি পুড়িয়ে যান্ত্রিক শক্তি তৈরি করে, মানে রোটারটাকে ঘোরায়। আর দ্বিতীয় ধাপে অল্টারনেটর সেই ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে ফেলে। তাহলে আমরা শুরুতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম, তার উত্তরটা কিন্তু এখন একদম পরিষ্কার। জেনারেটর কোনো বিদ্যুৎ তৈরি করে না, এটি আসলে এক ধরনের শক্তিকে আরেক ধরনের শক্তিতে রূপান্তর করে।
এক কথায় এটি একটি অসাধারণ শক্তি রূপান্তরকারী। এখন ভাবার বিষয় হল মাইকেল ফ্যারাডের প্রায় 200 বছরের পুরনো এই আবিষ্কারটা আমাদের দৈনন্দিন জীবনে আর কোথায় কোথায় এমন জাদুর মতো কাজ করে চলেছে। একটু ভাবলেই হয়তো এমন আরও অনেক উত্তর পাওয়া যাবে আমাদের চারপাশে।